নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে মোহামেডানকে নিয়ে একটু খবর, আর আগামীকাল ইস্টবেঙ্গল খেলতে নামছে কেরালা ব্লাস্টার্সের সাথে, সেই ম্যাচের খবর নিয়ে আজকে শুরু করব। তার আগে লাইক শেয়ার অবশ্যই করো, বা চ্যানেলকে কমেন্ট করো। তার সাথে যারা চ্যানেলে নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিংটং করে দাও, যাতে প্রতিটা নোটিফিকেশান তোমরা পেতে থাকো। প্রথমে আসি মোহামেডানকে নিয়ে। মোহামেডান আগামী 6 এপ্রিল আই লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে লাজং এফসির সাথে। লাজংয়ের ঘরের মাঠে খেলা, যথেষ্ট কঠিন প্রতিপক্ষ লাজং ওই পাহাড়ের ওপর নিজেদের ঘরের মাঠ। শিলংয়ে কিন্তু যে কোনো দলের কাছেই ত্রাস। তো যাই হোক, মোহামেডানকে এই ম্যাচ জিততেই হবে, কেননা আগের ম্যাচে মোহামেডান 1-1 গোলে ড্র করেছে ইন্টারকাশির সাথে। সেই ম্যাচে অ্যালেক্সিসের যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ কিন্তু মোহামেডান দুরন্ত ফুটবল খেলছিল। অ্যালেক্সিস উঠে যাওয়ার পর কিন্তু মোহামেডান ম্যাচ থেকেই হারিয়ে যায়। আর ওই ম্যাচে মোহামেডানের স্ট্রাইকার এডি হার্নান্ডেজ যা তা গোল মিস করেছে। তো আশা করা যায় পরের ম্যাচে মোহামেডান এখান থেকে অবশ্যই বাউন্স ব্যাক করবে এবং ম্যাচ থেকে 3 পয়েন্ট পাবে। আর 3 পয়েন্ট না পেলে মোহামেডানের ঘাড়ে কিন্তু একেবারে ডেকার নিঃশ্বাস ফেলছে। মোহামেডান আই লিগের জন্য খুব চাপ হয়ে যাবে। এবার একটু ইস্টবেঙ্গলের দিকে তাকানো যাক। ইস্টবেঙ্গল আগামীকাল কোচিতে মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্সের সাথে। এই ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচ জিততে না পারলে ইস্টবেঙ্গল সুপার 6-এ যাওয়া সম্ভব হবে না। এবং আগামীকাল ম্যাচে ইস্টবেঙ্গল যেমন নন্দকুমারকে পাবে না, তেমন কিন্তু ইস্টবেঙ্গল দলের কোচ কার্লোস কুয়াদ্রাতকে রিজার্ভ বেঞ্চে পাবে না, কেননা কার্লোস কুয়াদ্রাতের কার্ড সমস্যার জন্য ইস্টবেঙ্গল রিজার্ভ বেঞ্চে থাকতে পারবে না। বাকি সবাইকে ইস্টবেঙ্গল পাবে। অপরদিকে কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের 3 ফুটবলারকে পাচ্ছে না, তার মধ্যে 2জন বিদেশি। একজন হচ্ছে মিলস, অপরজন হচ্ছে জাস্টিন ইমানুয়েল। এই 2 বিদেশি ফুটবলারকে পাবে না। এছাড়া পাবে না তাদের উইং আপের ফুটবলার দানিশ ফারুক। তোমরা জানো বন্ধুরা, কেরালা ব্লাস্টার্সের দানিশ ফারুক অসাধারণ ফর্মে ছিল এবং দুর্দান্ত একজন ফুটবলার। তো এই 3জন ফুটবলারকে না পাওয়া কিন্তু কেরালা ব্লাস্টার্সের অনেক ক্ষতি। ইস্টবেঙ্গলও তাদের 2জন ফুটবলারকে পাচ্ছে না, চুন্নুঙ্গ এবং নন্দকুমার। তবে নন্দকুমার না থাকাটা ইস্টবেঙ্গলের জন্য একটা বড় ক্ষতি, এটা বলা যেতেই পারে। তবে ইস্টবেঙ্গল বাকি ফুটবলারদেরকে পাবে। আর কেরালা ব্লাস্টার্সের 2জন বিদেশি না থাকাটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। তো কাল দেখা যাক ইস্টবেঙ্গল কালকে এই অ্যাডভান্টেজ নিয়ে কোনো ফায়দা তুলতে পারে কিনা এবং 3 পয়েন্ট ঘরে নিয়ে আসতে পারে কিনা। ইস্টবেঙ্গল দলে কিন্তু আইএসএলের জন্য একাধিক জুনিয়র ফুটবলারকে রেজিস্ট্রেশন করানো হয়েছে। আগে পিবি বিষ্ণু, সায়ন ব্যানার্জি, আমন সিকেতের মতন ফুটবলারকে রেজিস্ট্রেশন করানো হলো। এবারে মহিতোষ রায়, শ্যামল বেশ্রাদেরকেও রেজিস্ট্রেশন করানো হয়েছে। তো দেখা যাক এই জুনিয়র ফুটবলারদের মধ্যে কারা কারা সুযোগ পায়। কাল কিন্তু প্রথম একাদশে সেরকম চমক থাকছে না। গোলে প্রফসুকান গিল, রাইট ব্যাক খেলবে রাকিব, 2টো স্টপার থাকছে আলেকজান্ডার প্যান্টিচ এবং হিজাজি মাহের, এবং লেফট ব্যাকে খেলবে নিশু কুমার। মিডফিল্ডে কালকে থাকবে সোহেল ক্রেসপোর সাথে সৌভিক চক্রবর্তী এবং অজয় ছেত্রী। 2টো উইংয়ে পিবি বিষ্ণু এবং নরে মহেশ সিং, এবং ফরওয়ার্ডে থাকবে ক্লেটন সিলভা। এই হবে ইস্টবেঙ্গল টিম আগামীকালের জন্য। এই ছিল আজকের মতো। আবার তোমাদের সাথে দেখা হবে আগামীকাল। আজকের মতো গুড বাই।